সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুল শিক্ষক হারুন হত্যার ওয়ারেন্টভুক্ত আসামি সাবেক স্ত্রী রেখা বেগমকে গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ। গত ২৬ মে সোমবার রেখা বেগমকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। জানা যায়, শাহজাদপুর উপজেলার পর্জনা ইউনিয়নের হরিনাথপুর গ্রামের গাজী আলাউদ্দিনের ছেলে পাবনা জেলার আমিনপুর থানার রতনগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভৌত বিজ্ঞানের শিক্ষক হারুনুর রশিদের সাথে ৫ বছর পূর্বে পার্শ্ববর্তী বহরমাহাজপুর গ্রামের ফখরুল মোল্লার মেয়ে রেখা বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্ত্রী রেখা বেগমের বেপরোয়া চলাফেরা, উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। বিষয়টি নিয়ে গ্রামে একাধিক সালিশ বৈঠক হলেও কলহের মীমাংসা হয়নি। এক পর্যায়ে প্রায় ৫ মাস আগে তার বাবার বাড়িতে চলে যায়। অনেক চেষ্টার পরও সে ফিরে না এলে ২.৫ মাস পূর্বে স্কুল শিক্ষক তার স্ত্রী রেখা বেগমকে তালাক দেয়। এরপর রেখা বেগম স্কুল শিক্ষকের বিরুদ্ধে পারিবারিক আদালতে একটি মামলা দায়ের করেন এবং গত ২০২৪ সালের ২৪ মে শুক্রবার রাত ৮টার দিকে শিক্ষক হারুনুর রশিদ ওষুধ কিনতে বাড়ি থেকে পর্জনা বাজারে যাচ্ছিল। প্রতিমধ্যেই তার শ্বশুর ফখরুল মোল্লা ও চাচা শ্বশুর মুকুল মোল্লার নেতৃত্বে তাদের সহযোগীরা লাঠিসোঁটা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষক হারুনুর রশিদকে তুলে নিয়ে যায়। পর্জনা এমএন উচ্চ বিদ্যালয়ের পিছনে নির্জন স্থানে নিয়ে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে রাত ৯টার দিকে তার স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় শিক্ষক হারুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এক পর্যায়ে ওই দিন রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক হারুন মারা যায়। ঘটনার পরদিন শনিবার বিকেলে নিহতের পিতা গাজী আলাউদ্দিন বাদী হয়ে ওই শিক্ষক শ্বশুর ফখরুল মোল্লা ও প্রধান আসামি করে স্ত্রী রেখা খাতুন সহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার বাদী গাজী সালাউদ্দিন জানান, স্ত্রীকে তালাক দেওয়ার কারণেই পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির লোকজন তার ছেলেকে হত্যা করেছে।